সেন তার বইতে রবীন্দ্রনাথের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তি হিসেবে রবীন্দ্রনাথের শারীরিক গঠনের সাথে সাধারণ ভারতীয়দের পার্থক্যটা তিনি সামনে তুলে এনেছেন। এছাড়া ঠাকুরবাড়ির নারীদের সাথে যেহেতু ইংরেজদের অবাধ মেলামেশা ছিল, সে কারণে অমর্ত্য সেন রবীন্দ্রনাথের ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছেন। মূলত নারী সাপ্লাইয়ের মাধ্যমে ইংরেজদের সাথে সবচেয়ে সখ্যতা গড়ে তোলে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। বিলেত থেকে আসা ইংরেজ চাকরিজীবীরা যেহেতু বেশিরভাগই ব্যাচেলর হিসেবে থাকতেন, তাদের মনোরঞ্জনের জন্য সেই সময় পতিতাদের ব্যাপক চাহিদা ছিল। দ্বারকানাথ ঠাকুরও চাহিদা অনুযায়ী যোগান দিতে শুরু করেছিলেন। আজকের যে কলকাতা সোনাগাজী যৌনপল্লীটি রয়েছে, তার প্রতিষ্ঠাতাও রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। 2012 সালের আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল, যেখানে কলকাতায় দ্বারকানাথ ঠাকুরের এরকম কমপক্ষে 43টি যৌনপল্লী থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চলমান ছিল। গোলাম আহমদ মর্তুজা রচিত এক অন্য ইতিহাস গ্রন্থের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়েও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার বাংলা 1406 28 কার্তিক সংখ্যায় লেখা হয়েছে, তবে চুরি করে সাহিত্য রচনা করলে রবীন্দ্রনাথের পতিতা সাহিত্যের উপর মারাত্মক দক্ষতা ছিল। আরো সহজ ভাষায় বললে অশ্লীল সাহিত্যের উপর